তৃণমূল কাউন্সিলরের ছেলে দাদাগিরি আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল মালদা জেলা জুড়ে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। প্রতিবেশী আইনজীবীর বাড়িতে ঢুকে সদ্য প্রসূতিকে মারধর ও ভাঙচুর করার অভিযোগ, বাবার ক্ষমতার অপব্যবহার করে এলাকায় দলবল নিয়ে হামলা করার অভিযোগে নাম জড়ালো পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদীর ছেলে সুতিম ত্রিবেদীর বিরুদ্ধে। এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা, সাফাই তৃণমূলের, যা নিয়ে শুরু রাজনৈতিক চাপানুতর। ডিসেম্বর আমার ভাইয়ের বার্থডে ছিল, তো আমরা জাস্ট ওখানে ভাই ইনভাইট করলো, আমরা খেতে গেছিলাম 12টা সাড়ে 11টা নাগাদ গেছি, 12টার পর খাওয়া দাওয়া হবে তাই। তো সেই টাইমে আমাদের 5 নম্বর ওয়ার্ড মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী বশিষ্ঠ ত্রিবেদীর ছোটো ছেলে সুমিত ত্রিবেদী ও জোরজবস্তির বাড়িতে ঢুকে পড়ে এবং গিয়ে মাংসের হাঁড়িটারি উল্টি দেয় এবং ভাতের হাঁড়িও উল্টি দেয়। কারণ একটাই যে তাকে কারণ ইনভাইট করা হয়নি। তো আমার ভাই তাকে জানায়, দাদা আমাদের আমি সবাইকে তো ডেকে খাওয়াতে পারবো না, কয়েকজনকে ডেকেছি না, আমার এরিয়াতে আমাকে ইনভাইট করবি না বলে সেটা উল্টি দেয়। আচ্ছা, তারপর কিছুক্ষণ পর আমি একটা এফআইআর দিই তার নামে, এবং নেক্সট সকালে এফআইআরও দেওয়া হয়। তার কিছুক্ষণ পর আমার মিসেসকে সবাই ছিল ওখানে। তার কিছুক্ষণ পরে ও আবার আমার মিসেসকে আমার বাড়িতে রেখে আসি, তার বাবার বাড়িতে। ও আবার তার বাড়িতে গিয়েও ওখানে জোর জবরদস্তি করে, মিসেসকে চুল ধরে পাঁচিলে মাথা ঢুকে দেয়, দিয়ে তার পেটে লাথি মারে। তার মেডিকেল রিপোর্ট দিয়ে তারও একটা আমরা এফআইআর লঞ্চ করেছি। আমাদের বক্তব্য, পৌরসভার আন্ডারে আমরা বসবাস করি, আমরা পৌর নাগরিক। আমাদের ভোটে নির্বাচিত যে কোনো পার্টির প্রতিনিধি জিততে পারে, জেতার পর সে সবার জন্যই আমাদের প্রতিনিধি। সে তার ছেলে তাদের নাম ভাঙিয়ে, বাবার নাম ভাঙিয়ে যদি এরকম আজ একটা অ্যাডভোকেটের বাড়ি, একটা আইনজীবীর বাড়িতে যদি এভাবে জোরজবস্তি ঢুকে যায়, গিয়ে তার এরকম করে, সাধারণ মানুষ কোথায় যাবে? সেদিন 9 ডিসেম্বর রাত্রে আমার ওদিন 9 ডিসেম্বর জন্মদিন ছিল। তো ওই দিন রাত্রেবেলা আমি নিজের দাদা বন্ধুদেরকে নিয়ে একটা ছোটোখাটো একটা মানে পিকনিকের মতো করেছিলাম বাড়িতে নাকি? হ্যাঁ, আমার নিজের বাড়িতে, কোথাও বাইরে নয়, তারপর আমার নিজের বাড়িতেই। তো সেখানে আমার বৌদি টদি সবাই ছিল, আমার বন্ধুরা ছিল। তো সেখানে মানে খাওয়া দাওয়া করতে বসবো তার কিছুক্ষণ আগে আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছেলে বশিষ্ঠ ত্রিবেদীর ছেলে ছোটো ছেলে সুমিত ত্রিবেদী সে যায় এবং তার কিছু ছেলেপেলে যায়, গিয়ে বাড়ির ভিতরে জোর করে ঢুকে বলে যে তোরা এখানে পিকনিক করছিস আমাকে না জানিয়ে কেন? তাই বললাম আমার জন্মদিনের পিকনিক আমি কাকে জানিয়ে করবো, সেটা আমার ব্যাপার। তো বলছে ঠিক আছে, তোর যখন এতই গরম, তো তখন আমাদের খাবার দাবার সব উলট পালট করে দেয়। হ্যাঁ, তো তখন আমরা ভয় পেয়ে যাই যে এরকম কেন ব্যবহার করছে, এরকম আমাদের সাথে যদি করে, আমরা একটা সাধারণ মানুষ, আমাদের মতন মানুষের সঙ্গে যদি করে, তা আরও মানুষ তো পড়ে আছে, 5 নম্বর ওয়ার্ডে তো আরও মানুষ আছে, তাদের সাথেও করতে পারে। হ্যাঁ, তো আমরা যদি কাউন্সিলরের কাছে সাহায্য না পেয়ে এরকম হ্যারাসমেন্ট হই, তাহলে আরও পাবলিক তো আছে, ওরাও হ্যারাসমেন্ট হবে। তো আমি প্রশাসনের কাছে এটাই বলবো, এটার জন্য খুব ভালোভাবে বিচার করা হয় যে কেন করলো আমাদের সাথে এরকম, আর আমাদের কেন এরকম হচ্ছে, যে কাউন্সিলর ছেলে এরকম কেন করছে, সেটা আমি প্রশাসনের কাছে তুলে ধরতে চাই যে কেন করছে এটা। আমি প্রশাসনের এই ঘটনাকে নিয়ে কড়া ভাষায় নিন্দা করেছে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। ঘটনাটা শুনেছি, অনুষ্ঠানে কে কাকে ডাকবে সে তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে গিয়ে তৃণমূলের কাউন্সিলরের ছেলের এই সমস্ত করাটা ঠিক হয়নি। কারণ তৃণমূলের এটাই কালচার, সারা রাজ্য জুড়ে চলছে। অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করবে এবং যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। ওলমালদা একটা ঝামেলা হয়েছে 5 নম্বর ওয়ার্ডের সর্বরিতে। একজনের জন্ম অনুষ্ঠান ছিল, ভদ্রলোকের, আমাদের ভদ্রলোকের যে যিনি ওখানকার আছেন একজন, তো তার ছেলে জন্মদিন ছিল। সেখানে জন্মদিনে ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন, মাননীয় বশিষ্ঠ ত্রিবেদী, তৃণমূলের কাউন্সিলর, তার ছেলে নিয়ে ওখানে না ঝামেলা টামলা পাকিয়েছে, কেন তাকে ডাকেনি ইত্যাদি ইত্যাদি করে। এগুলো সব ঠিক না। কোনো অনুষ্ঠান, কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রাম থাকতেই পারে, প্রত্যেকেরই থাকতে পারে, আমার থাকতে পারে, সমস্ত ব্যক্তির থাকতে পারে। তো সেই অনুষ্ঠানে কে কাকে ডাকবে সে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেখানে গিয়ে কেউ তার সেখানে কি নাকি হয়েছে, রাত্রেবেলা যে বেশি রাত্রে খাবার টাবার ফেলে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, মহিলাকে মারধরের একটা মারধরের কথা আমি শুনেছি। এটা যদি হয়ে থাকে বাঞ্ছনীয় নয়। তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তাদের দেখা উচিত, এবং তৃণমূলের যে কালচার আছে গোটা বাংলা জুড়ে এরকম ধরনের কালচারই চলছে, এই কালচার থেকে সবাইকে সরে আসতে হবে, এটা বাঞ্ছনীয় নয়। সে জানিয়েছে তারা বিষয়টা, আমি যেটা শুনেছি তারা পুলিশকেও জানিয়েছে, পুলিশ তার ব্যবস্থা নেবে, আইনসঙ্গত ব্যবস্থা, আইনসঙ্গতভাবে যেটা হওয়া সেটা পুলিশ অবশ্যই করা উচিত, পুলিশের সেটা অবশ্যই পুলিশ প্রশাসনকে দেখা উচিত বিষয়টা। যদিও পাল্টা সাফাই জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসুর, ঘটনাটি শুনেছি, আমাদের কাছে এখনো পর্যন্ত এই বিষয়ে দলগতভাবে আসেনি। তবে প্রশাসনিক যদি কোনো অভিযোগ হয়ে থাকে, তাহলে দলের যে কোনো স্তরের নেতাকর্মী যাই হোক না কেন, প্রশাসন সঠিক ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনাটা এখন আপনাদের মুখেই আমরা শুনলাম, আমাদের কাছে দলগতভাবে বিষয়টা এখনো আসেনি।
তবে প্রশাসনিক যদি কোনো অভিযোগ হয়ে থাকে, দলের যে স্তরের নেতা কর্মী যেই হোক না কেন, প্রশাসন সঠিক ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।